আচ্ছা ভাবুন তো, একজন কাঠমিস্ত্রি যে কিনা হাঁড়ি কলসি বানাচ্ছে আর একজন কামার যে কিনা এরোপ্লেন চালাচ্ছে। বিষয়টা খুব অদ্ভুত না? একটু বেমানানো। সেরকম ঘটনাই ঘটে যখন আপনি একটা ব্র্যান্ড ডিজাইনের জন্য 50,000 টাকা দাবি করলেন, অপর প্রান্ত থেকে ক্লায়েন্টের বক্তব্য এলো যে এই সামান্য ডিজাইন তো আমার ভাইপো 500 টাকাই করে দেবে, তুমি কেন এতগুলো টাকা চার্জ করছো? তখন আপনার রিয়াকশনটা কেমন হবে? এই কথাগুলো শুনে অনেক ডিজাইনার নিজে থেকে চুপ করে যায়, কেউ আবার নিজের ভ্যালু এতটাই নামিয়ে ফেলে বুঝতে পারে না কি বলা উচিত, কেউ আবার তর্কে জড়িয়ে যায়, রেগে যায়। আমি বলবো এক্ষেত্রে আপনার কি করণীয় বা কি করলে আপনার পক্ষে বেস্ট হবে। এক্ষেত্রে একটা সত্যি কথা হলো, প্রবলেম আপনার ডিজাইন নয়, প্রবলেম সেই ভাইপোই নয়, প্রবলেম হলো আপনার ভ্যালু, প্রবলেম হলো আপনার ইগো। আসলে ক্লায়েন্ট এখানে জানতে চাইছে যে আপনি কি তার ভাইপোর থেকে বেশি ভ্যালু ক্লায়েন্টকে দিতে পারবেন। যখনই এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি ক্লায়েন্টকে একদম শান্ত স্বরে বলবেন, আপনার ভাইপো ডিজাইন করে দেবে খুবই ভালো কথা, কিন্তু সেটাকে আপনি একটা অপশান হিসেবে দেখবেন। আমি আপনার ভাইপোর থেকে অনেক বেশি বেটার সার্ভিস আপনাকে প্রোভাইড করব। কেন, তার কিছু কিছু সলিউশন আমি আপনাকে বলছি, যেগুলো আপনি আপনার ক্লায়েন্টের বলার জন্য ব্যবহার করবেন। পয়েন্ট নাম্বার 1, আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে আমি শুধু ডিজাইন ডেকোরেশন করার জন্য করি না, আমার ডিজাইনের একটা প্রসেস থাকবে, আমার ডিজাইনের একটা সিস্টেম থাকবে, এবং আমি সুদূর ভবিষ্যৎ কল্পনা করে তখনই ডিজাইনটা শুরু করি। আমি ডিজাইন শুরু করার আগে দেখি আমি যে ডিজাইনটা বানাবো সেটি আপনার ব্র্যান্ডে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, তার টার্গেট অডিয়েন্স কারা আছে, সেটা আপনার ব্যবসায় কিভাবে লাভজনক করবে। ভিজিটিং কার্ড থেকে শুরু করে লেটার হেড, বিভিন্ন বিলবোর্ড, সাইনেজ ইত্যাদি ক্ষেত্রে আপনার ব্র্যান্ডিংগুলো কেমন হবে, লং টার্মে আপনার ব্র্যান্ডিংটা কতটা সাফল্যমণ্ডিত হবে, এগুলোই আমার প্রাথমিকভাবে প্রথম মাথায় কাজ করে, যেগুলো আপনার ভাইপো একদমই ভাববে না। এইখানেই আপনার ভাইপো আর আমার মধ্যে ডিফারেন্স সৃষ্টি হয়। সলিউশন 2, আপনি বলবেন যে আপনার ভাইপো একজন গ্রাফিক্স ডিজাইনার নন। সে কি করবে, সে গুগল থেকে 3-4টে লোগো হোক সেগুলোকে একত্রিত করে মার্চ করে একটা কপি ডিজাইন তৈরি করবে, এবং যেগুলো ভবিষ্যতে ট্রেডমার্কের জন্য অনেক অসুবিধা সৃষ্টি করবে। কিন্তু আমি যে আপনার জন্য ব্র্যান্ডিংটা বানাবো সেটা পুরোপুরি ইউনিক এবং পারফেক্ট হবে, যেগুলো ভবিষ্যতে আপনার ট্রেডমার্ক থেকে শুরু করে বিজনেসে কোনো কপিরাইট ইস্যু আনবে না। কারণ আপনার ভাইপো ডিজাইন বানায় না, সে শুধু ডেকোরেশন করে, আর ডেকোরেশন দিয়ে ব্র্যান্ড বিল্ড করা যায় না। সলিউশন 3, আপনি ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও দেখান। এটাতে করে ক্লায়েন্টের আপনার সম্পর্কে একটা পারফেক্টলি ধারণা হবে যে চিপ ডিজাইনার আর এক্সপিরিয়েন্স ডিজাইনার কেমন হয়, তার পার্থক্যটা ক্লায়েন্ট বুঝতে পারবে। কারণ কথাই নয়, প্রুফেই ক্লায়েন্ট বিশ্বাস করবে। আসলে মেইন বক্তব্য হলো, যেভাবেই হোক ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি চিপ পার্সন নন, আপনার যে সার্ভিস সেটা চিপ নয়। এটাতে করে কি হবে, তাহলে আপনার সেলফ রেসপেক্ট বাড়বে। এটা কোনো আর্গুমেন্ট নয়। আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হন যে 500 টাকার ডিজাইন আর 50,000 ডিজাইনের মধ্যে পার্থক্য, তবেই ক্লায়েন্টটা আপনার কাছে কাজ দেবে। এখানে ক্লায়েন্টের সাথে আর্গুমেন্ট করবেন না, আপনি ক্লায়েন্টকে শান্তভাবে বলবেন আপনি চাইলে ভাইপোর ডিজাইন নিতেই পারেন, কিন্তু আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে আমিই বেস্ট। একটা সত্যি কথা কি জানেন, যে ক্লায়েন্ট রেসপেক্ট দিতে জানে না সে ক্লায়েন্ট কিন্তু লং টাইমের নয়। যে ডিজাইনারকে ভ্যালু দিতে জানে না, আসলে সে কিন্তু নিজের বিজনেসকেও ভ্যালু দিচ্ছে না। যদি ভ্যালু দিত তাহলে প্রফেশনালভাবেই ডিজাইনটা করাতো বা নিজের সার্ভিসটা নিত। তাই গ্রাফিক্স ডিজাইনারের পাশাপাশি ক্লায়েন্টকে কনভিন্স করা এবং ডিসিশন মেকার হওয়াটাও অনেক বেশি জরুরি। আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি এত বছরে যা কিছু শিখেছি সেগুলোই আস্তে আস্তে আপনাদের মধ্যে দেবো। যদি আমার সলিউশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।